হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি হেলদি রেসিপি নিয়ে, যেটা আপনারা ডায়েটে অথবা যে কোনো সময় যারা হেলদি ওয়েতে খেতে চান অনায়াসে খেতে পারেন। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে গ্রিল চিকেন সালাদ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক আমি কিভাবে গ্রিল চিকেন সালাদ তৈরি করি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এর জন্য আমি একটি মুরগির বুকের মাংস হাফ নিয়েছি। এখানে 250 গ্রামের মতো মুরগির বুকের মাংস আছে। এই মাংসটি প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে কেচে নেব। খুব ভালোভাবে কেচানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মাঝখান দিয়ে হালকা করে কেটে নেব। আমার মাংসটা রেডি। এখন আমি মাংসতে মশলা মাখাবো। এর জন্য আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, লাল গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচের কম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, হাফ চা চামচ সয়া সস, হাফ চা চামচ টমেটো সস, হাফ চা চামচ সুইট চিলি সস, হাফ চামচের কম তন্দুরি মশলা, হাফ চামচের কম গরম মশলা গুঁড়ো, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। যেহেতু আমার প্রত্যেকটি সসে লবণ আছে, সেই জন্য লবণটা পরিমাণ মতো কম করে দিতে হবে, ও সামান্য একটু লেবুর রস। এখানে হাফ চা চামচের মতো আমি লেবুর রসটা দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মুরগির মাংসের সঙ্গে মেশাতে হবে। এখানে আমি সামান্য রেড ফুড কালার ইউজ করব। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, না হলে না। আমি শুধু কালারের জন্য সামান্য রেড ফুড কালার ইউজ করছি। এখন সমস্ত উপকরণ মুরগির মাংসের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে আমি মুরগির মাংস 20 মিনিট রেস্টে রাখবো। এই কাজটা আপনারা অবশ্যই হাত দিয়ে করবেন, কারণ চামচ দিয়ে করতে গেলে অনেক সময় মশলাটা ভিতরে পৌঁছায় না। আমার মুরগির মাংস রেডি। এখন আমি আধা ঘন্টা অপেক্ষা করব। বন্ধুরা, আমার মাংস রেডি। আমি ফিরে এসেছি আধা ঘন্টা পরে। আমি মাংসটা আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। আপনারা 20 মিনিট থেকে আধা ঘন্টা 1 ঘন্টা যে যা পারেন, বা কেউ চাইলে এটি আগের দিন ফ্রিজে ম্যারিনেট করে রেখে পরের দিন যখন ইচ্ছা সেটা ফ্রাই করে খেতে পারেন। এখন আমি এটি চুলাতে গ্রিল করে নেব। এদিকে আমি চুলায় প্যান গরম বসিয়ে দিয়েছি। এখন আমি এই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিব। এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা ফ্রাই করার জন্য চুলার জাল দিয়ে ঢাকা দিয়ে দেব। চুলার জাল মিডিয়ামে রেখে আমি 1 পিঠ 10 মিনিট ভেজে নেব। এই ফাঁকে আমি আমার সালাদটা রেডি করে নেব। বন্ধুরা, আমি গ্রিল সালাদের জন্য যা যা উপকরণ নিয়েছি, এখানে আমি হাফ কাপ গাজর স্লাইস করে নিয়েছি, সেই অনুপাতে টমেটো হাফ কাপ স্লাইস করে নিয়েছি, শসা হাফ কাপ, ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম 2 টেবিল চামচ, লেটুস পাতা হাফ কাপ ও 3 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। আর এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি ও একটি কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এখন আমি আমার স্যালাডটি রেডি করব।
বন্ধুরা, আমি যে পাত্রে স্যালাডটি করব সেখানে প্রথমে টক দইগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা ও হাফ চা চামচ একটু কম গোলমরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো। এর মধ্যে আমি একে একে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, লেটুস পাতা কুচি, শসা কুচি ও গাজর কুচি দিয়ে দিলাম ও অ্যাড করব পরিমাণ মতো লবণ ও সর্বশেষ পেঁয়াজ কুচিগুলো দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার সালাদ রেডি। বন্ধুরা, এবার আমি চিকেনটা একটু চেক করে দেখব। আমার চিকেনের এক পাশ খুব ভালোভাবে হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এখন আমি অন্য পাশটা আবার মিডিয়াম হিটে 10 মিনিট ফ্রাই করে নেব। বন্ধুরা, আমার এই পিঠো 10 মিনিট ভাজা হয়ে গেছে। এখন দেখুন দুই পাশটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এটি সার্ভিং বলে উঠিয়ে নেব। বন্ধুরা, এখন আমি চিকেনটা একটু পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, এখন আমার চিকেনগুলো আমি সালাদের পুরে দিয়ে পরিবেশন করব। বন্ধুরা, রেডি আমার হেলদি ইয়ামি চিকেন গ্রিল সালাদ। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। এটি খেতেও খুবই অসাধারণ। আপনারা যারা হেলদি ফ্রেশ ফুড খেতে চান অথবা ডায়েটে অথবা নর্মালি এই সালাদটি আপনারা অনায়াসে খেতে পারেন। যারা ডায়েট করতেছেন তারা রাত্রে ডিনারে এই সালাদটি রাখতে পারেন। এটি খুবই স্বাস্থ্যকর একটি খাবার। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।